হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো রবিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। তো দেখো, রবিবার হলেও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো অন্যান্য দিন কি হতো বলো তো, আগে যখন আমার রান্নার লোক ছিল না, তো এমনিতেও আমি 7টার সময় বা 6টার সময় উঠে যেতাম, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে রান্না বান্না শুরু করতাম। আর রোববার হলে হচ্ছে আর একটু দেরি করে উঠতাম। আর এখন যেহেতু শীতের সকাল, তো সেই জন্য সকাল সকাল ওঠার কোনো প্রশ্নই আসে না। তো এখন যেহেতু ওই যে রান্না করতে আসবে, তো সেই জন্য ও তো ওর টাইমেই আসবে, তো আমিও দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে ছেলে, হাজবেন্ড ওরা এখনো ঘুমোচ্ছে। যদিও আজকে ছেলের একটা ক্লাস আছে, অ্যাবাকাসের ক্লাস আছে, আবার গানের ক্লাস আছে। তো ওরা এখনো ঘুমোচ্ছে, ওদেরকে একটু পরেই ডাকবো। আর আমি দেখো সকাল সকাল উঠে আমার বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো যেহেতু রবিবার ছিল তাই বলে কিন্তু রাতেও একটু দেরি করে ঘুমিয়েছিলাম। কিন্তু এই যে সকালবেলা উঠে যেন তো চোখটা একদমই খুলে রাখতে পারছি না, চোখটা যেন বন্ধ হয়ে আসছে। তবুও মনকে এটাই বোঝাচ্ছিলাম যে যাক, কাজকর্মগুলো সেরে নিই, রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে হচ্ছে দুপুরবেলা একটু পাওয়ার ন্যাপ নেওয়া যাবে। তো সেই মতো করে আর কি সকালে দেখো 6টায় উঠে পড়েছি। উঠে এই যে বাসি ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি। তো এই যে সকালবেলায় কাজগুলো হয়ে গেলে সারাদিনে আর কোনো চিন্তা থাকে না। আর যেহেতু ওরা আজকে বাড়িতে থাকবে, তাই কিন্তু সবসময় টাইমে টাইমে খেতে দেওয়া বা এই সমস্ত কাজগুলো করার আর সময় পাওয়া যাবে না। তো সেই জন্য সকালে উঠে এই কাজগুলো করে নিচ্ছি। আর এই সপ্তাহের বাজারটা হাজবেন্ড শনিবার দিনই করে রেখেছে, যাতে রোববারটা একটু ফাঁকা রাখতে পারে। তো কি বলতো, যে সপ্তাহে একটা ছুটি থাকে সেই সপ্তাহে ওই যে বাজার ঘাট বা এদিক সেদিক করতে করতেই দিনটা পার হয়ে যায়। তো ওর আর রেস্ট করার সময় হয় না। আবার যে সপ্তাহে দুটো ছুটি থাকে সেই সপ্তাহে একটা দিন হচ্ছে ওই বাজার টাজার করার জন্য রাখে, আর একটা দিন ও পুরোপুরি রেস্ট করে। তো সেই জন্যই আর কি শনিবারের দিন সমস্ত বাজার কমপ্লিট করে রেখেছিল, যেহেতু সপ্তাহের বাদ বাকি দিনগুলো সময় পায় না। যদি চেষ্টা করে তাহলে হয়তো সকালবেলায় গিয়ে বাজারটা এনে দিতে পারে, কিন্তু ওই যে সকালে যেহেতু একটু করে ঘুম থেকে উঠবে অফিস যাওয়ার আগে, তো সেই জন্য আর কি ও প্রত্যেক দিন বাজারটা করে না। সপ্তাহে একদিনই হচ্ছে সারা সপ্তাহের বাজারটা করে রাখে। তো সেই মতো করে আজকে দিনটা শুরু হয়েছিল, যে হাজবেন্ডও আজকে বাড়িতেই থাকবে, কোনো কাজ নেই, রেস্ট করবে। তো তারপরে দেখো এদিকে ওই ঘরগুলো তো পরিষ্কার করে এলাম। আর এখানে ওই যে এখন জানো তো পোকার এতই উপদ্রব যে সারা ঘরে সকালবেলা এরকম পোকা হয়ে থাকে। মানে রাতে যেহেতু লাইট জ্বলে, তো পোকাগুলো লাইটের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে আর সকালবেলা হচ্ছে ঘর নোংরা করে। তো সেগুলোই আর কি এখন পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই সোফাটা দেওয়ালের সঙ্গে লাগানো থাকলে পোকাগুলো ওখানে আটকে থাকে, তো সেই জন্য দেওয়াল থেকে একটু সরিয়ে দিলাম। আর কি বলতো, যতই একটু সরিয়ে রাখি না কেন, বসতে বসতে একটা সময় কিন্তু সোফাটা দেওয়ালেই ঠেকে যায়। তো এদিকে সোফাটা ক্লিন হয়ে গেছে, এদিকে দুটো বেডরুম ক্লিন হয়ে গেছে। আর এখন এই যে খালি জলের বোতলগুলো ভরে নেব, আর সেই সঙ্গে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নেব। তো এই যে দেখো চেয়ার কাভারগুলো কিনেছিলাম, তো এগুলোকেও কিন্তু একটু গুছিয়ে রাখতে হয়, তবেই জিনিসটা ভালো লাগে দেখতে। আর ওদিকে আমাদের বেডরুমটা এখন করব না, কারণ ওরা তো এখনো ঘুম থেকে ওঠেনি। তো ওরা ঘুম থেকে ওঠার পরেই আর কি আমার বেডরুমটা পরিষ্কার করে নেব। তো আজকে যেহেতু রবিবার, তো অন্যান্য দিনের থেকে আজকে একটু দেরি করে আসবে রান্না করতে, তো সেই সুযোগে আর কি কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো কি বলতো, এখন যেহেতু আমাকে রান্না করতে হয় না, তো চাইলে কিন্তু সকালে একটু আরাম করাই যায়, মানে দেরি করে ঘুম থেকে ওঠা যায়। তো কি বলতো, একটা ভালো দিন শুরু করতে হলে সকালের শোটা কিন্তু ভালোভাবে হওয়া যায়। তো এই যে সকালে যদি ঠিক টাইমে ঘুম থেকে উঠে ধীরে সুস্থে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই, তাহলে কিন্তু দিনটাও খুব ভালোভাবে যায়। আর যেদিনই ওই যে দেরি করে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সকালটা শুরু করা হয়, সেদিনই কিন্তু পুরো দিনটাই আমার মনে হয় খারাপ যায়, বা তাড়াহুড়ো করতে করতেই চলে যায়, কারণ সময় তো আমাদের জন্য থেমে থাকে না। তো সেই কথা ভেবেই আর কি সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো তারপর ওদিকে বেডরুমগুলো ক্লিন করেছি, লিভিং এরিয়া ডাইনিং এরিয়াও গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো পুরো বাড়িটাই কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো এই যে এতটা নোংরা বেরিয়েছে, এগুলো করতে গেলে কিন্তু অনেকটা সময় নিয়ে ঘর বাড়ি ঝাড় দিতে হয়। তো সেটাই আর কি বড় কাজটা করে নিয়েছি। আর এখন দেখো এই যে 2-3 দিনের জামা কাপড় জমা হয়েছিল, সেগুলোই আর কি মেশিনে দিয়ে সকাল সকাল কাচতে দিয়ে দেবো, কারণ ঘুম থেকে যেহেতু উঠেই পড়েছি, তো এই কাজগুলোকে আর ফেলে রাখবো না। যে কাজটা আগে করে রাখবো সেটাই কিন্তু আমার এগিয়ে থাকবে। তো এই যে ঘর বাড়িতে গোছ গাছের কাজটা হয়ে গেল, আর এখন জামা কাপড়গুলো কাচা হয়ে গেলে এগুলোকেও আর কি রোদ্রে মেলে দিলে সকাল সকাল জামাগুলো শুকিয়ে যাবে।
আর জানো তো ভাবছি এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে সকালবেলা, যদিও আমি চাদর টাদর কিছু ইউজ করছি না, কারণ কাজের মধ্যে থাকছি তো খুব একটা শীত আমার লাগছে না। তো হাজবেন্ড ছেলে ওরা যেহেতু সকালে ওঠে বা হাজবেন্ডকেও বেরোতে হয়, আবার ছেলেও না জানি কোন দিন শীতের পোশাক চেয়ে বসে, তো সেই জন্য ভাবছি আজকালের মধ্যে আর কি শীতের পোশাকগুলো বের করে ধুয়ে দেবো। যদিও ওগুলোকে আমি একবার করে ধুয়ে রেখেছি, তবুও এই যে একটা বছর যেহেতু আলমারিতে বন্ধ হয়ে আছে, তো সেই জন্য ঘরের জামা কাপড় তো ওদেরকে দিই না, যেহেতু ওদের দুজনেরই ডাস্ট অ্যালার্জি আছে। আর ওদেরকে ধোয়া পোশাক দিলেও আমি যদি না ধুয়ে পড়ি তাহলে আমারটা থেকেও কিন্তু ওদের অ্যালার্জি হতে পারে। তো সেই জন্যই আর কি এই শীতে যা সমস্ত পোশাক পরা হবে সবই কিন্তু ধুয়ে তারপরে হচ্ছে ইউজ করব। তো সেটাই ভাবছি কোনো একদিন সময় বের করে আর কি শীতের পোশাকগুলো ধুয়ে দিতে হবে। তো তারপরে দেখো এই মাছগুলো দেখে এত পছন্দ হলো যে এই মাছগুলো একটু রেখে নিলাম। এই ধরনের মাছগুলো ভাজা খেতে হাজবেন্ড কিন্তু ভীষণই পছন্দ করে। আর ওই যে গতকালকে বাজার থেকে মাছ আনা হয়েছে, তো এই মাছগুলো যেহেতু এখন পছন্দ হয়ে গেল তাই আর কি মাছগুলো নিয়ে নিলাম। আর ওদিকে তানিয়াও চলে এসছে রান্না করতে, তো ওকে রান্নাঘরে সবকিছু বুঝিয়ে দিয়ে এসেছি। আর যে মাছগুলো এখন রাখা হলো সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ যেহেতু ছোট মাছ কাটতে অনেকটা সময় লাগবে, তাই আর কি ওকে দিলাম না। তো ও রান্না করে বেরিয়ে গেলেই তখন যেহেতু আমার অনেকটা সময় থাকবে, তো সময় নিয়ে আর কি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নেব। তো তারপরে ওই যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর এখন চলে এলাম ছাদে জামা কাপড়গুলোকে রোদ্রে দিতে হবে। আর জানো তো এই যে কিছুদিন আগেই তোমরা দেখলে যে আমাদের উপরের এই যে রুমটা আছে এটাকে পরিষ্কার করানো হয়েছিল, মানে রুমটাকে একেবারে খালি করে ছাদের একটা সাইডে কিছু কাঠ ছিল পুরনো, তারপরে কিছু ম্যাট্রেস ছিল, তো সেগুলো রাখা হয়েছিল। তো এখন জানো তো যেহেতু ছাদটাকে আবার এই যে রং করা হয়েছে, তো সেই জন্য ছাদের মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে নিয়ে গিয়ে আবার ওই রুমটার মধ্যে রাখা হয়েছে। তো সেই রুমটা কিন্তু আবারও সে আগের মতো হয়ে গেছে। তো জানি না ওটা ওইভাবেই থাকবে নাকি ওটাকে আবার পরিষ্কার করানো হবে। তো তারপরে দেখো ছাদে জামা কাপড়গুলো দিয়ে এসে ওদিকে ছেলেকে ঘুম থেকে তুলেছি, তারপরে ওদিকে ওকে বই পড়াচ্ছিলাম, আর এদিকে কিন্তু নমিতা দিয়েও কাজ করতে চলে এসেছে। তো এখন ঘড়িতেও 10টা মতো বাজছে, তো রান্না বান্না তো করে দিয়ে চলে গেছে, আর নমিতা দিয়ে এখন এই যে ঘর মুছবে বাসন ধোবে। তো রাগটা কেমন হয় বলো তো, এখন বেলা 10টা বাজে আর এখন হচ্ছে হাজবেন্ড ঘুম থেকে উঠেছে, তবুও হচ্ছে বিছানাটা তোলেনি। বিছানাটা যদিও না তোলে মশারিটা অন্তত গুছিয়ে দিলে বাকি কাজটা আমি তাড়াতাড়ি করে নিই। আর আমি তো ওদিকে ছেলেকে পড়াচ্ছিলাম, আমি তো ভেবেছি হাজবেন্ড যেহেতু দেরি করে উঠেছে তাহলে আজকের বিছানাটা হয়তো ওই তুলবে। আর জানো তো মশারিটা খুলতে আমার ভীষণই অসুবিধা হয়। দুটো কর্নার যদিও আমি খাটের উপর দাঁড়িয়ে খুলে নিতে পারি, আর বাকি দুটো কর্নার কিন্তু আমি নাগাল পাই না। তো ওদিকে নমিতাদি ঘর মুছতে এসে দেখে যে ঘরের বিছানা তোলা হয়নি, তো আমাকে গিয়ে বললো আর কি যে বৌদি বিছানাটা গুছিয়ে দাও, তারপরে হচ্ছে ঘরটা মুছবো। তো সেই মতো করে দেখো ঘরটা গোছাতে চলে এলাম। আর কি হয়েছে জানো তো, ছেলে যে সানডে করে অ্যাবাকাসের ক্লাসটা থাকে সেটাতে আজকে যায়নি, কারণ ওর এই ক্লাসটা অন্য একদিন করিয়ে দিয়েছে, তাই আজকে সানডেতে আর কি ওই ক্লাসটা হবে না। তো ওদিকে ওর 11টা থেকে আবার গানের ক্লাস রয়েছে, তাই ওকে বললাম পাশের ঘরে গিয়ে রেয়াজটা করে নিতে। তো ওদিকে দেখো বিছানাটা মাত্র গোছানো হলো, আর ওদিকে কিন্তু নমিতাদি ঘর মোছাও শুরু করে দিয়েছে। তো তারপরে চলে এলাম ওর স্টাডি রুমে। তো এই যে বই খাতাগুলো এখন এভাবেই রাখছি, কারণ এখন তো ঘর মুছছে, তো বারবার চলাফেরা করা যাবে না ঘরটা না শুকালে। তো সেই জন্য ছেলে এখানে যে প্র্যাকটিস করছিল আর আমি ওর সঙ্গে কিছুক্ষণ বসলাম। তো তারপরে দেখো ঘরটার মোছা হয়ে গেছে, এদিকে নমিতাদি বাসন ধুয়ে দিয়েও চলে গেছে। আর এখন ঘড়িতে বাজছে একদম ডট 10টা, তার বেশি ছাড়া কম হবে না। তো হাজবেন্ড এখন এসে বলছে চা খাবে। তো হাজবেন্ডকে যেহেতু চা দেবো, আর সকালেও যেহেতু আমার চাটা খাওয়া হয়নি, তো সেই জন্য আর কি দুজনের জন্য চা করে নিলাম। যদিও প্রত্যেকদিন সকালে আমার চা খাওয়া হয় না, তো এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই কিন্তু সকালে চাটা হলে মন্দ হয় না। তো এদিকে আমার জন্য আর হাজবেন্ডের জন্য চা নিয়ে নিয়েছি। তো চলো আজকে কি রান্না হয়েছিল তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আলু দিয়ে শিম দিয়ে ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা, আর এখানে হয়েছে ঝিঙা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর এখানে হয়েছে এই যে প্রত্যেক দিনের মতো ডাল। তো আজকের ডালটা হয়েছিল পেঁপে দিয়ে। তো তারপরে দেখো হাজব্যান্ড আবার আগামীকালের জন্য একটু মাটন নিয়ে এসছে। তো আগামীকাল একটা বিশেষ দিন রয়েছে, তো সেটা তোমাদের সাথে আগামীকালের ব্লগেই শেয়ার করব। আর এদিকে আবার শুক্রবার দিন কিন্তু চিকেন খাওয়া হয়েছে। আর জানো তো এখন চেষ্টা করছি বৃহস্পতিবার আর শনিবারটা একটু নিরামিষ খাবার খাওয়ার। তো তারপরে দেখো একটা আইসক্রিম নিয়ে ছাদে চলে এলাম।
আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।